ওকে স্যার, আমি দেখছি। কি ব্যাপার, কি হচ্ছে? আর বলো না, স্যার ফোন করেছিল, অনেক গুরুত্বপূর্ণ একটা প্রজেক্ট হাতে এসছে, কিন্তু যে ক্লায়েন্ট হচ্ছে স্পেনের, আর ওদের সাথে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজে কথা বলতে হবে, কিন্তু আমি তো স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পারি না। ভাই দ্য ওয়ে, তুমি কি পারো? তোমার কি মাথা খারাপ হয়েছে? আমি বাংলা, ইংলিশ আর হিন্দি ছাড়া কিচ্ছু পারি না। আচ্ছা, তোমার তো ট্রান্সলেটর আছে, উনি কোথায়? আরে সে তো নেই, ঈদের ছুটিতে বাড়িতে গেছে, এখনো তো তার ছুটি শেষ হয়নি। কি যে করি আমি। আচ্ছা বাবা, আপনি? বৌমা, এইটা তুমি একটা কথা বললা? হ্যাঁ, ইংরেজি ঠিক মতো বলতে পারি না, আর স্পেনের ভাষা বলবো আমি? কি যে করি, এই মুহূর্তে আমি ট্রান্সলেটর কোথায় পাবো? এই ডিলটা যদি না হয় আমার যে কত কোটি টাকা লস হবে, মাই গড। ম্যাডাম, এই তুই আমার মাঝখানে কথা বলতেছিস কেন? দেখতেছিস না কি পরিমাণ টেনশন আছে? কি কি ম্যাডাম ম্যাডাম করতেছিস কেন? ম্যাডাম কইছিলাম কি, ওই যে আপনি যে সমস্যাটা পড়ছেন, ওই যে কি যেন কার লাগে কথা কইতে হইব, আমি কয়ে দিতে পারুম, আপনি ফোনটা আমারে দেন। কি কি বললি তুই? তুই কথা বলবি আমার ক্লায়েন্টের সাথে? শোন ছোট লোক ফকিন্নি, এখানে না গ্রামের কোনো ভাষায় কথা বলা হচ্ছে না, বুঝতে পারছিস? এখানে কথা বলা হচ্ছে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজের। তুই কি না বললি তুই আমার ক্লায়েন্টের সাথে কথা বলবি, তাই না? শোন, এখান থেকে যা, আমার মাথা কিন্তু খারাপ হচ্ছে এমনিতেই। ম্যাডাম, আমি সত্যি কইতাছি, আমি কথা কইতে পারুম। ওই যে আপনি কি কইলেন না, ওই যে স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ, ওই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ আমি পারি। ওই হ্যাগো লাগে আমি ওই ভাষায় কথা কই দিতে পারুম। আপনি খালি ফোনটা আমার একটু লাগাই দেন। তুই আবারও আবারও এখানে বসে থেকে সেই একই কথা বলতেছিস। তোকে না বললাম এখান থেকে যা, আমরা প্রচুর টেনশনে আছি এমনিতেই। আমাদের ডিলটা যদি না হয় কি পরিমাণ লস যে আমাদের হবে, আর তুই কিনা সেই তখন থেকে বলে যাচ্ছিস ম্যাডাম আমি পারবো আমি পারবো। কি পারবি রে তুই? এই, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? তুই কি পাগল হয়ে গেছিস? আমরা জীবনে স্পেন গেছি, আমরা এই ল্যাঙ্গুয়েজ পারি না, আর তুই চলে আসছিস ওইটা তুই স্প্যানিশ বলবি? হ্যাঁ, বেয়াদব জানি কোথাকার, ছোট লোক জানি কোথাকার। তুই কাজের মেয়ের মতো থাক, এর থেকে বেশি উপরে উঠতে যাস না। এই তুই জানিস এই ডিলটা ক্যান্সেল হয়ে গেলে ওর কত বড় ক্ষতি হয়ে যাবে? এই তুমি বলো তো কি করা যায়? আচ্ছা রহিমা, তুই এইভাবে বাম হাত ঢুকিয়ে দিচ্ছিস কেন কথার মধ্যে? হ্যাঁ, এই তোর কি এটা ওই থালা বাসন ধোয়া, হ্যাঁ, ফ্লোর মুছা? এটা স্পেনের ভাষা, স্পেনের ইংরেজি বুঝতে পারলি? চুপ করে শোন। আমি বুঝতে পারতেছি আপনারা কেউ আমার কথা মনে হয় বিশ্বাস করতে পারতেছেন না। আসলে বিশ্বাস না করারই কথা, কিন্তু ম্যাডাম আমি হাসা করে কইতাছি, আমিও স্প্যানিশ ভাষাটা জানি। আপনি তো অনেক বড় একটা ওই যে মুসিবতে পড়ে গেলেন, আপনার এই কথা না কইলে ওই যে কোটি টাকার নাকি লস হয়ে যাব। আপনি খালি একটু হেগো লাগে আমার ফোনটা একটু কানেক্ট করে দেন, আমি কথা কইয়া দিতেছি। কি যে করি আমি কিচ্ছু বুঝতে পারতেছি না। আচ্ছা তুই শিওর পারবি তো? হ ম্যাডাম, আপনি আমার উপর ভরসা রাখতে পারেন, আপনি খালি ফোনটা একটু লাগাই দেন। দেখিস যদি না পারিস তাহলে তোর বেতন তো আমি দেবই না, উল্টো তোকে লাথি মেরে আমার বাসা থেকে বের করবো। এই নে। কি কইতে হবো? তুই হচ্ছে ওদেরকে বল যে আমি 75% ওদের সাথে ডিলটা করতে চাচ্ছি, ওরা এগ্রি কিনা। Culero Carel el trato al 75% starter disposto. ম্যাডাম, ওরা তো রাজি হয়ে গেছে, কইছে ওই 75%ই আপনার লাগে ডিলটা করব। কি বলিস? ঠিক আছে, তুই তাহলে ওদেরকে বল যে আমি নেক্সট উইকে ওদের সাথে দেখা করব। আচ্ছা, কইতাছি। Nos vemos la semana que viene. ম্যাডাম, এই যে আপনার কাজ হয়ে গেছে, হেরা আপনার লাগে ডিলটা করব, আপনার সমস্যার সমাধান। তুই এই অসম্ভবকে সম্ভব করলি কিভাবে? যাক বাবা, আমি ডিলটা পেয়ে গেছি, এটাই অনেক। আচ্ছা তুই আমাকে একটা কথা বলতো, তুই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ কি করে পারলি? ম্যাডাম, আমি তো কইছি যে আমি স্প্যানিশ ভাষা জানি। কি বলতেছিস? তুই স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পারিস, কিন্তু এই ল্যাঙ্গুয়েজটা তো এত সহজ না, তুই এটা কি করে পারলি? আর তাছাড়া তুই যেহেতু স্প্যানিশ ল্যাঙ্গুয়েজ পারিস, তাহলে তুই এখানে কাজ করছিস কেন? সত্যি করে আমাকে বলতো তুই কে? আসলে আমি শিক্ষিত, আমি পড়ালেখা করছি। শিক্ষিত মানে? মানে তুই পড়াশোনা করেছিস? ম্যাডাম, আমি শিক্ষিত, আমি পড়ালেখা করছি, আমি ওই অনার্স কমপ্লিট করছি, বুঝছেন? আর ওই যে স্প্যানিশ যে ভাষার কথা কইলাম না, আমি স্প্যানিশে একটা কোর্সও কমপ্লিট করছিলাম।
ওইটার মাধ্যমে আমি এই ভাষাটা রপ্ত করছি। তুই এত শিক্ষিত, তাহলে তুই মানুষের বাসায় কাজ করছিস কেন? ম্যাডাম আসলে কি কমু কন, কেউ তো আর সাদে এই কাজ করে না। আসলে সবার জীবন তো এক না কন। আমি অনার্সে যখন পড়াশোনা করি তখন আমার বাপটা বাচ্চা ছিল, ফ্যামিলির সব খরচ না আমার বাপই চালাইতো। যে অনার্সটা কমপ্লিট করলাম, হঠাৎ করে আমার বাপটা মরে গেছে। আর আমার পরিবারে না আমার বাপ ছাড়া কেউ আসিল না ইনকাম করার মতো। তারপর আর কি করার, বেশি দিন আর পড়তে পারিনি। তবে ম্যাডাম আমার না অনেক স্বপ্ন আছিল বুঝছেন, যে আমি ওই যে স্পেনে যাব, স্পেনে যাইয়া ভালো একটা কোম্পানিতে আমি চাকরি করব, এটা আমার অনেক স্বপ্ন। কিন্তু গরিব মানুষের স্বপ্ন তো সব পূরণ হয় না। এই স্পেনে যাওয়ার লাগে ভাষাটা আমি শিখছিলাম। তারপরে আর কি করার, বাপটা মরে গেল, পরিবারে আর কেউ নাই। পরে আমি একটা কোচিংয়ে জব নিছি ওই যে স্প্যানিশ ভাষা শেখানোর লাগে। ওইখানে কাম কতদিন করছিলাম, তারা আসলে মনে করছিল আমি এতটা যোগ্যতা সম্পূর্ণ না। এরপর ওখানে আমার বাড়ি করে দিছে। পরে না মনে জায়গায় চাকরির লেগে গেছিলাম, কিন্তু চাকরি পাওয়া তো এত সহজ না, আর আমার তো কেউ নাই। আর বাসায় মা অসুস্থ, পরে আর কি করুম কন, উপায় না পাইয়া পরে মানুষের বাড়ি বাড়ি কাজ করি। এই হয়েছে আমার কাহিনী। আচ্ছা, তুই যে এত শিক্ষিত, এটা কি কখনো তুই আমাদেরকে বলেছিস? কি কন ম্যাডাম, আমি যদি প্রথম দিন আয়ে কইতাম যে আমি এরকম শিক্ষিত মানুষ, এরপরে আমি এরকম ভাষা পারি, এটা কি বিশ্বাস করতেন? এটা তোকে বিশ্বাস করব না। আমি তো একটা কাজের মাইয়া, কাজের মায়ের জীবনে এত শিক্ষিতা জীবনে শুনছেন, কিন্তু আমার তো স্বপ্ন ছিল মেলা বড়, সেই স্বপ্ন তো আমার মাটি হয়ে গেছে। কি আর করার, কিছু করার নাই, যে আমি আছি ভালাই আছি। এটা কোনো কথা? তুই আমাদেরকে আগে বলতে পারতি। আচ্ছা যাই হোক, তুই একটা কাজ কর, তুই আগামীকালকে তোর সকল সিভি গুলো আমাদের অফিসে জমা দিয়ে যাস। তাছাড়া তোমার তো একজন ট্রান্সলেটর লাগবে, তো ওকে আমরা রেখে দেবো, তোকে ভালো স্যালারিও দেওয়া হবে, তুই ভালোভাবে লাইফ লিড করতে পারবি। কি কইলেন স্যার? আপনি হাসা কথা কইতেছেন? মানে ম্যাডামের অফিসে আমার চাকরি লইয়ে দিবেন? আমার চাকরি হইব? হ্যাঁ, ও একদম ঠিকই বলেছে। আমাদের অফিসে একটা ট্রান্সলেটর খুবই দরকার, তুই আমাদের অফিসে জয়েন কর, খুব ভালো হবে এটা। রহিমা, আরে তোর তো কপাল খুলে গেছে রে। হ্যাঁ, তোর আর ফলন উঠতে হবে না, থাল বাসন দিতে হবে না। কালকের থেকেই তুই ওদের অফিসে জব শুরু করবি। আর শোন, তোর পেপার টেপার যা আছে সব তাড়াতাড়ি জমা দিয়ে দে। আরে তোর কপাল খুলে গেছে। আর শোন, বাড়ির জন্য তুই কোনো চিন্তা করিস না, বাড়ির জন্য একটা বউ আমরা ঠিক করে নেব রে। স্যার, ম্যাডাম, চাচা, আপনার কাছে কি বলে আমি ধন্যবাদ দিব, আমি না ভাষা খুঁজে পাইতাছি না। আমার আমার সেই মেলা দিনের স্বপ্ন আমার পূরণ হইব। অফকোর্স তুই এটা ডিজার্ভ করিস, তোর জায়গা তো এখানে না, তোর যোগ্য স্থানে তোকে বসতে হবে। এবং তুই তো আমাদের অনেক বড় একটা উপকার করলি, এত বড় একটা ডিল আমাদের সাকসেস করে দিলি, এর জন্য আমরা তোকে কমিশন দেব, কারণ তুই এটা ডিজার্ভ করিস। আর তুই কালকেই তোর সকল ডকুমেন্টস ওনাদের কাছে জমা দিবি, ঠিক আছে? আর কোনো কথা বলবি না। আপনাকে উপকার আমি সারা জীবন মনে রাখবো। আপনারা আমার লাগে একটা দোয়া করে।